চুরি হাতে দেওয়ার সময় আমার বান্ধবী যা করে। 1 সেকেন্ড। চুরি ঢুকাচ্ছি, অন্য কিছু না। এই রকম অস্থির বেকুবদের এর আগে আমি কখনো দেখিনি। কি রে, আমার মানি ব্যাগে তো আরো টাকা ছিল, 500 টাকার নোট 2-3টে হয়ে গেল সব। হ্যাঁ আমি নিয়েছি, তো কি হয়েছে? শালির ব্যাগে তো সাহস কি করে হয়? হ্যাঁ, তোর কি করে সাহস হয় রাতের বেলা আমার শাড়ির নিচে হাত দাও? আচ্ছা তো বন্ধুরা, আজকে হাজির হয়েছি অস্থির বেকুবদের মজার কিছু কর্মকাণ্ড নিয়ে, যে ভিডিওগুলো এর আগে আপনি কখনো দেখেননি এবং ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখলে আপনি না হেসে থাকতে পারবেন না। यहाँ पे क्या हो रहा है भाई? यहाँ पे क्या हो रहा भाई? ये कहाँ फंस गया भाई? মাছ কিনতে গিয়ে এই ভাইটি কি ঘটনা ঘটালো। लेकिन 1 सेकेंड। डिप्रेशन এই বেকুব মেয়েটার কাণ্ডটা একবার দেখে নিন। Will you marry me? ভাগ ভাগ চলে কিস্তির টাকা। অস্থির বেকুবরাও যখন ইমোশনাল হয়ে পড়ে। লাপা 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 লারে লাপা লা। আরে গরিব মানুষ, দে একটা সাথ দে। এই মেয়েটা এখানে বসে ছবি তুলছিল, কিন্তু হঠাৎ কি হয়ে গেল। प्यारी समझ गई। সারা বছর না পড়ে বেকুবরা যেরকম করে পরীক্ষা আসলে। এটা আপনার কোন বান্ধবী হতে পারে? বাদ দেন ভাই, বেটি মানুষ। ছেলে যখন বিয়ে করতে রাজি না হয়, সেদিনকে তো জব্বারের মেয়েটা দেখাইলাম, তাও তোর পছন্দ হলো না। সে লোকটা খাট দিবে ছিল, পালং দিবে ছিল, একটা গাড়িও দিবে ছিল, তাও তোর পছন্দ হলো না। আর কি আছে ওই মেগুর মেয়ে নার্গিসের ভিতর? হ্যাঁ, তোমার লাতি আছে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ঘুমের মধ্যেও যেভাবে বইয়ের উপর রাগ ঝাড়বেন। বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি হওয়ার পর বাঙালির অবস্থা। রাজমিস্ত্রি যখন জমিতে ধান লাগাতে আসে, এইরকম বুদ্ধি শুধু বাঙালিরাই করতে পারে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ। শোন, লাইফে না সবসময় নিজের মনের কথা শুনবি। অনেকে অনেক জ্ঞান দিতে আসবে, তাদের পাছায় লাথি মারবি। দুই হাত তুলে দোয়া করি আমরা, কিন্তু দোয়া কবুল হয় হুজুরের। ওরে বাবা, আরে খুজুর দেখিয়ে জান্নাতের আড়ি নিয়ে বসে।
এই বেকুবের কাজ দেখে আপনি হাসতে বাধ্য হবেন। আব্বা তোমার আর এত কষ্ট করে কাম করে খাওয়া লাগবি লয় কে আমি ফোনের সাহায্যে 1000 টাকা তেলে 1 লাখ টাকা বানালে শিখে গেছি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। হ্যাঁ কেবা কই রে এই যে 1000 1 লাখ এই কাজগুলো শুধু বাঙালিদের দ্বারাই সম্ভব। মাকে যখন এয়ারপোর্ট চার্জ দিতে বলি, বাকিটা ইতিহাস। ও মা, আমার এয়ারপোর্টটা কই গো? তোর হেডফোনটা আমি চার্জে বসিয়ে রেখেছি। ও ঠিক আছে। प्यारी समझ गई। লাশও যখন ডিজে গান শুনে নাচা শুরু করে দেয়। गाड़ी स्टार्ट कर। বেশি পাকনামির ফল এরকমই হয়। मतलब वो अलग ही लेवल का बंदा था, मगर लाडले। বাঙালি যেখানে যায় আপনাকে বিনোদন দিয়েই ছাড়বে। এভাবেও কাউকে মারা যায় আমি প্রথম দেখলাম। গরম যখন চরমে উঠে যায়, অস্থির বেকুবের কাণ্ডটা দেখুন একবার। ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ বিভ্রাট, 2 দিন ধরে ভয়াবহ লোডশেডিং এর কবলে রাজধানী সহ সারা দেশ। প্রভাব পড়েছে শিল্প উৎপাদনেও। এলএনজি সহ গ্যাস যেমন বউ তেমন শাশুড়ি, কোনো জবাব নেই। এই নাও তোমার ছেলে, আমার খুব জ্বালাচ্ছে। দাঁড়ান মা, আপনি আপনার ছেলেকে নিয়ে যান, আমাকে খুব জ্বালাচ্ছে। কারো দুঃখের কথা শুনে যখন নিজে খুশি হয়, পরেরটা কি হলো আপনারা দেখে নিন। ভাই এ ভাই ওদের কুদ্দুসের ছাল তো পলা গেছে। এতদিন শুনছি মেয়েরা পলা যায়, এখন আবার শুনছি যে ছেলেরাই পলা গেছে। তো কার সাথে পলা গেছে? আরে তোর মেয়ের সাথে। এটা কোন লেভেলের অস্থির বেকুবদের কাণ্ড হতে পারে? মান সম্মান যখন মাটিতে মিশে যায়, লে ছেলের অবস্থা। কে রে ভাই হনে কি খুঁজি সবাই রে? আরে আব্বা কইলে আব্বার মান সম্মান নাকি আমি সব মাটিতে মিশে দিছি, ওইটাই খুঁজতেছি। অসম্ভব। ওহো কিন্তু ওটা তো বালু। তাই তো, আচ্ছা মাটিটা খুঁজি গে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। বাকি ভিডিওর কোন পার্টটা আপনার বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।